বাংলাদেশের জাহান্নাম, আমেরিকার জাহান্নাম, লন্ডনের জাহান্নাম, এরপরে ভারতের জাহান্নাম, বিভিন্ন দেশের জাহান্নামের গর্ত আঁকাইছে। পত্রিকার গোটা পেজ জুড়ে জাহান্নামের গর্ত এবং প্রত্যেকটা দেশের নাম ওই গর্তের পাশে। আমেরিকার জাহান্নামের পাশে আমেরিকার নাম, লন্ডনের পাশে লন্ডনের নাম, সব দেশের জাহান্নামের গর্ত আঁকাইছে। এখন সব দেশের জাহান্নামের গর্তের পাশে একজন করে দারোয়ান আছে, কিন্তু বাংলাদেশের জাহান্নামের পাশে কোনো দারোয়ান নাই। এক ব্যক্তি সম্পাদককে প্রশ্ন করলেন, সব দেশের জাহান্নামের গর্তের পাশে দারোয়ান আছে, বাংলাদেশের জাহান্নামের পাশে দারোয়ান নাই কেন? যখন ইনি সম্পাদক বলতেছে যে দেখেন, আমেরিকার জাহান্নাম থেকে যদি কেউ উঠে পালাইতে চায়, আমেরিকার জাহান্নামের দ্বাররক্ষীরা তাদেরকে গুতায়া জাহান্নামে ঢুকায়া দিবে। লন্ডনের জাহান্নামের কোন আসামি যদি পালিয়ে যেতে চায়, উঠে জাহান্নামের দ্বাররক্ষীরা গুতায়া জাহান্নামে ফেলে দেবে। সব দেশের জাহান্নামের গর্তের পাশে দারোয়ান আছে, তাদের কোন আসামি যদি পালিয়ে যেতে চায়, গুতায়া আবার ফেলে দেবে। কিন্তু বাংলাদেশে কোনো দ্বাররক্ষী লাগবে না। কেন লাগবে না? এই জন্য লাগবে না কারণ আমাদের দেশের মানুষ তো খুব ভালো। কেউ যদি জাহান্নাম থেকে উঠে পালাইতে চায়, ওরা নিজেরাই টেনে নামাবে, হ্রাস করে নিজেরাই টেনে নামাবে, হ্রাস করে। এই জন্য বাংলাদেশের জাহান্নামের পাশে কোনো দারোয়ান লাগবে না। এটা জাস্ট বোঝানোর জন্য মানুষের মধ্যে কত হিংসা, প্রতিহিংসায় ভরা। কেউ কেন মানুষ সহ্য করতে পারে না। আজকে আমাদের দিনটা নষ্ট হয়ে গেছে। এত দোয়া করে কিন্তু চোখে পানি আসে না। এজন্য বেশি বেশি আল্লাহ জিকির করবেন, বেশি বেশি কোরআন তেলাওয়াত করবেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ বলবেন, কথা বলবেন। ইনশাআল্লাহ আপনার আমার দিনের ময়লাগুলো পরিষ্কার করে দিবেন কে? ব্যাস, আমার সাথে কথা বলবেন। আর আপনি মুরব্বি, সব জায়গায় সুবহানাল্লাহ বলছেন, ভালোটাও বলছেন, খারাপটাও বলছেন, সব জায়গায় না, বুঝে শুনে বলবেন। হ্যাঁ, আমার সাথে সবাই তেলাওয়াত করেন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل تعالوا أتل ما حرم ربكم عليكم ألا تشركوا شيئا وبالوالدين إحسانا ولا تقتلوا أولادكم من إملاق نحن نرزقكم وإياهم ولا تقربوا الفواحش ما ظهر منها وما بطن ولا تقتلوا النفس التي حرم الله إلا بالحق ذلكم وصاكم به لعلكم تعقلون. صدق الله العظيم. সূরাটির নাম সূরাতুল আনআম। এই সূরাটা নাযিল হয়েছে মক্কায়। সূরাটির মোট আয়াত সংখ্যা 165, রুকু সংখ্যা 20। এই সূরাটার 151 নম্বর আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। মনে রাখবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনুল কারীমের মধ্যে যতগুলি সূরা, যতগুলি আয়াত নাযিল করেছেন, কোনটা মক্কায়, কোনটা মদিনায়, তৎকালীন সময় সমসাময়িক সমস্যার আলোকে এক একটি আয়াত নাযিল করে সমস্যার সমাধান দিয়েছে। আমরা তাফসীরের শানে নুজুলে দেখতে পাই, কখনো কখনো স্টেপ বাই স্টেপ সূরা নাযিল হয়েছে, কখনো কখনো সূরা একবারে নাযিল হয়েছে। তো সূরাতুল আনআমের ক্ষেত্রে এই 165টা আয়াত বিশিষ্ট এই সূরাটি একবারে আল্লাহর ফেরেশতা আল্লাহ নবীর কাছে একবারে নাযিল করেছে। আল্লাহ পাকে নবীকে আল্লাহ পাক ওয়াদা দিলেন, নবীজি তুমি সূরাতুল আনআমে 151 এবং 152 এই দুইটি আয়াত তেলাওয়াত করে ওই জাতির মানুষদেরকে শোনায় দাও। কেন?
যেই সময় রাসূল শোনাইতে বললেন ওই সময়ের মানুষ আমরা কেন বলি যে রাসূলকে আইয়ামে জাহিলিয়াতের যুগে পাঠাইছে, অন্ধকার যুগে পাঠাইছে? কেন? মনে রাখবেন, সেই সময়টাকে অন্ধকার যুগ, আইয়ামে জাহিলিয়াতের যুগ কেন বলা হতো? তার কারণ সেই সময় কি সূর্য উঠতো না, চন্দ্র উঠতো না, তারা কি কোনো কিছু জ্বালাইতো না? হ্যাঁ জ্বালাইতো। চন্দ্র উঠতো, সূর্য উঠতো, কুপি বাতি মোমবাতি জ্বালাইতো। তবে কেন অন্ধকার যুগ? কারণ সেটা ছিল জ্ঞানহীনতার যুগ, অজ্ঞতার যুগ, মূর্খতার যুগ। সেই যুগে ওই যুগটাকে, যে যুগে আমার আল্লাহ পাক এই সূরাটার আয়াত তেলাওয়াত করে শোনাইতে বললেন, সেই সময় মানুষগুলো শিরকের মধ্যে লিপ্ত হতো, একে অপরকে অন্যায়ভাবে হত্যা করত, মেয়ে সন্তান জন্ম নিলে জীবিত পুঁতে ফেলত, অশ্লীলতা বেহায়াপনা ছড়িয়ে গিয়েছিল। ওই সময়ের মানুষগুলো দারিদ্রতার ভয়ে অন্যায়ভাবে সন্তানকে হত্যা করত। কিরকম? যে আমার সন্তান হয়েছে একটা জায়গায় 3টা 4টা, মনে করতো যে এই 3টা 4টা বাচ্চা কি খাওয়ায় মানুষ করবো, কেমনে মানুষ করবো? দারিদ্রতার ভয়ে, অভাবের কথা চিন্তা করে তারা বাচ্চাদেরকে অন্যায়ভাবে হত্যা করত। এরপরে এই বর্বরতা যখন শুরু হয়ে গেল, ঠিক ওই মুহূর্তে আল্লাহ পাক তার নবীজিকে বলে দিলেন, নবীজি তুমি তোমার উম্মতদেরকে ডেকে শুনিয়ে দাও। আমার রাসূল 151 আর 52 দুটি আয়াতে তৎকালীন সময়ের মানুষদেরকে 10টি বিষয়ে সতর্কতা অবলম্বন করালেন, তাদেরকে শুনিয়ে দিলেন। কিন্তু আমি 2টা আয়াত তেলাওয়াত করি নাই, আমি একটি আয়াত তেলাওয়াত করেছি। 5টা বিষয়ের উপরে কথা বলবো ইনশাআল্লাহ, কারণ আমি 10টি সাবজেক্টের উপরে আমার সময়ের মধ্যে কথা বলে শেষ করতে পারবো না। মনে রাখবেন, আমি অতি নগণ্য, অতি ক্ষুদ্র আল্লাহর একজন গোলাম। এই মঞ্চে এবং মঞ্চের আশেপাশে যে সকল এলেমের জাহাজ, আমার তো তাদের জুতা বলার যোগ্যতাও নাই। অতি নগণ্য, অতি ক্ষুদ্র আল্লাহ একজন গোলাম মাত্র। এই সকল উস্তাদুল মুকাররম সমবয়সী আলেমদের কাছে দোয়া চেয়ে শুরু করছি। আল্লাহ পাক তার নবীকে যখন বললেন তুমি শুনিয়ে দাও, আল্লাহ পাকের নবী একটু উচ্চ স্থানে উঠলেন, একটি পাথরের পরে উঠলেন। উঠে আল্লাহ পাক বলেন কুল, বলো, তাআল, তাআল মানে আসো। রাসূল একটু উচ্চ স্থানে উঠে ডাক দিলেন, তাআল 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 তাআল। চতুর্দিকে ইশারা করলেন, তাআল তাআল তাআল। আমার নবীর আওয়াজ যতদূর পৌঁছে গেল, দূর দূরান্তের সাহাবারা আসলো এবং নবীর কণ্ঠ প্রচার করে দূর দূরান্তের সব যতদূর আওয়াজটা গেল এবং প্রচার করে মোটামুটি একটা অংশ সাহাবা আজমাইনরা রাসূলুল্লাহ চতুর্দিক থেকে খাড়ায় গেল। রাসূল সব সাহাবাদেরকে দেখে এবার বলছেন, আর তোমার তোমাদেরকে তেলাওয়াত করে শোনায় ওই সকল বিষয়, যে সকল বিষয় তোমাদের রব তোমাদের জন্য হারাম করেছে। ভালো করে বুঝবেন, আল্লাহ পাক বললেন নবী তাদেরকে ডেকে বলো, তাই আত্মমা আর রব্বুকুম, আসো তোমাদেরকে তেলাওয়াত করে শোনায় ওই সকল বিষয়, যে সকল বিষয় তোমাদের রব তোমাদের জন্য হারাম করেছে। এখন আসা হারাম করেছেন কি? তবে এই জায়গায় আপনাদেরকে একটা হাদিস শোনায় যায়, তাই বিষয়টা বুঝতে সুবিধা হবে। হারাম হারাম আমাদের দেশের মানুষ কিন্তু গুরুত্ব দেয় না। হালাল মানে হারাম মানে না, আছে না নাই? বুঝবেন কিন্তু। একবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা এইরকম একটা মজলিসে সাহাবা আজমাইনদের সামনে বয়ান করছে, ওয়াজ করছে। ওয়াজে করতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেই ফেলেছেন যে আল্লাহর বান্দা যে ব্যক্তি একবার কালেমা পড়বে সে জান্নাতে চলে যাবে। এই ওয়াজ সে করেছে। এখন এই মজলিসে ওমর রাদিয়াল্লাহু তাআলা শ্রোতার ভূমিকায় বসাছিলেন। শ্রোতাদের মধ্যে ওমর রাদিয়াল্লাহু তাআলা বসেছিলেন। এখন ওমর রাদিয়াল্লাহু তাআলা প্রচন্ড মেজাজি সাহাবী, কোন ত্রুটি বিচ্যুতি ভুল দেখলে টপ করে মাথাটা গরম হয়ে যেত। ওমর রাদিয়াল্লাহু তাআলা দাঁড়ায় গেছে, আবু হুরায়রা এই হাদিস তুমি কই পাইছো? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলছেন আমি নবীজির মুখ থেকে শুনেছি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা জামা ধরে টানতে টানতে বিশ্বনবীর কাছে নিয়েছে। যে বলছে হুজুর আপনি কি এমন কোন কথা বলেছেন যে ব্যক্তি একবার কালেমা পড়বে সে জান্নাতে চলে যাবে? তখন নবীজি বলছেন ওমর আমি বলেছি মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা
তারা কি বুঝে হুজুর কালেমা পড়লেই যদি জান্নাতে যাবে চাইলে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ বললে তো জান্নাতে চলে যেত, কারণ দাখালা ইয়াদখুলু মানে প্রবেশ করা। যে ব্যক্তি কালেমা পড়লো সে জান্নাতে চলে গেল, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। কিন্তু আপনি এই জায়গায় ফাদাখালাল জান্নাহ কেন বললেন? ফা যেখানে থাকে একটা কিন্তু থাকে, ফা যেখানে থাকে একটা প্রশ্ন থাকে, ফা যেখানে থাকে একটা অপপদ থাকে। আপনি এই ফাদাখালাল জান্নাহ কেন বললেন? দাখালাল জান্নাহ বললে আর কোনো প্রশ্ন ছিল না, কিন্তু আপনি ফাদাখালাল জান্নাহ কেন বললেন? এই ফা ব্যাখ্যা। তখন নবীজি বলছেন, শোনো, আমি ফাদাখালাল জান্নাহ বলেছি এই কারণেই যে ব্যক্তি কালেমা পড়বে, আর ফার ব্যাখ্যা হলো ফাদাখালাল জান্নাহ, ফার ব্যাখ্যা হলো আইয়ুহাজিরহু মা হারামাল্লাহ। কালেমা পড়ার সাথে সাথে আল্লাহর আদেশ এবং নিষেধগুলো যারা 100 মানবে তারাই জান্নাতে চলে যাবে। এটা জোরে বলবেন না সুবহানাল্লাহ? কালেমা পড়লেই কিন্তু জান্নাতে যাওয়া, কালেমা পড়ার সাথে সাথে আল্লাহর আদেশ এবং নিষেধগুলো যারা 100 মানবে এরাই জান্নাতে চলে যাবে। এদেশের অনেক মানুষ নামাজ পড়ে ঘুষ খায়, নামাজ পড়ে সুদ খায়, নামাজ পড়ে পরকিয়া করে, নামাজ পড়ে দুর্নীতি করে, নামাজ পড়ে মানুষ হত্যা করে, নামাজ পড়ে মানুষের উপরে জুলুম করে, হারাম খায় আবার হালালটাও মানে, নামাজও পড়ে হারামও করে। তাই কি বুঝলাম? ওই লোকটা জানাতে যাবে, কথা না জানাতে হবে। আমরা অনেকেই শুনি কিন্তু নামাজ পড়লেই জান্নাতে যাওয়া যায়। আসসালাতু মিফতাহুল জান্নাহ। হুজুর আপনার কাছে কোনো চাবি আছে? অনেকেই বলে আমাদের দেশে যে নামাজ পড়লেই আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ বেহেশতের চাবি। আচ্ছা ভাই, আমার একটা ক্ষুদ্র কথা প্রশ্নের জবাব দেন। এই যে একটা চাবি, এটা সোজা অংশটা চাবি, এই চাবিতে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা ঘাট আছে। ঘাট দুই পাশে খাস কাটা 12টা ঘাট আছে। তাই সোজা অংশটা চাবি, 12টা ঘাট সব মিলাইয়া তালার ভিতরে ঢুকাইলেই মোড়া দিলেই তালা পড়ে। শোনেন, আজকে আমার দেশে যারা নামাজ পড়ে জান্নাতে যাবে, বুঝবেন নামাজ পড়লে তাদের কাছে জান্নাতের তালার চাবি আছে, কিন্তু অর্থনীতি, রাজনীতি, শিক্ষানীতি, সংস্কৃতি, হারাম হালাল, সুদ ঘুষ জাকাত হজ সবগুলো মিলিয়ে 12টা ঘাট, অর্থাৎ পরিপূর্ণ ইসলাম। সোজা অংশটা নামাজ, আর এই 12টা ঘাট হচ্ছে পরিপূর্ণ ইসলাম। আপনি নামাজ পড়েন সুদও খান, নামাজ পড়েন ঘুষও খান, নামাজ পড়েন জিনা করেন, নামাজ পড়েন কোনো চুরি ফাঁকি দেন, নামাজ পড়েন মাদকের ব্যবসা করেন, তাহলে বোঝা গেল আপনার কাছে জান্নাতের তালার চাবি আছে, কিন্তু ঘাট নাই। আর ঘাট না থাকলে মোটা চাবি দিয়ে তালা খুলবে না। কথা ক্লিয়ার? চাই নামাজের সাথে সাথে পরিপূর্ণ ইসলাম যদি মানতে পারেন, পরিপূর্ণ ইসলামে যদি প্রবেশ করতে পারেন, তাইলে আপনি জান্নাতে যাবেন। আপনি নামাজ পড়েন সুদও খান, নামাজ পড়েন ঘুষও খান, আরে নামাজটা আদেশ আর ঘুষটা নিষেধ, চাইলে হালাল আর হারাম এটা কি একসাথে থাকতে পারে? এই যে এই যে এই বোতলটা মনে করেন অর্ধেকটা দুধ আর অর্ধেকটা প্রস্তাব, অর্ধেকটা দুধ অর্ধেকটা প্রস্তাব। আমি ফতোয়া দিলাম এটা খুব শক্তিশালী পুষ্টিকর খাবার, আপনারা গ্রহণ করেন। কয়জনা খাবেন? কেন খাবেন না? কেন? হ্যাঁ, অর্ধেকটা দুধ অর্ধেকটা প্রস্তাব। চাইলে এই অর্ধেকটা দুধ অর্ধেকটা প্রস্তাব থাকার কারণে এই দুধ যেমন আপনারা গ্রহণ করবেন না, চাইলে আপনার নামাজ ঠিক আছে, হালাল আদেশ, আপনার ঘুষ অর্ধেকটা প্রস্তাব। চাইলে প্রস্তাব আর দুধ থাকলে এটা যেমন কেউ খায় না, নামাজও পড়বেন দুর্নীতিও করবেন, আল্লাহ কবুল। কথা ক্লিয়ার? বুঝবেন? কিন্তু আমি বোঝানোর জন্য বলছি, ও মুসলমানেরা আমার, চাইলে আমি যে কথাটা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি, মুসলমানেরা চাইলে কালেমা পড়লেই জান্নাতে যাওয়া যায় না। কালেমার সাথে সাথে আল্লাহর আদেশ নিষেধ 100 আপনাকে মানা লাগবে। এদেশের অনেক হিন্দুরা কালেমা পড়ে, সেন্ট মার্টিন যাওয়ার সময়
সেন্ট মার্টিন যাওয়ার সময় কক্সবাজার থেকে যখন উত্তাল তরঙ্গে সাগরের মধ্যে ঝড় ওঠে, মুসলমানেরাও কালেমা পড়ে আযান দেয়, হিন্দুরাও আযান দেয়। আমার এলাকা সাতক্ষীরাতে এক লোক ছিল তাপস দাদা, লোকটা মারা গেছে, হিন্দু, কিন্তু এই লোকটা সবসময় সালাম দেয়, সবসময় সালাম দেয়, কালেমা পড়ে, কিন্তু লোকটা কিন্তু ঈমান আনেনি। এটা জাস্ট সামাজিকতা মেনটেন করার জন্য, কারণ মুসলিম বাজারে তার হোটেল, এই জন্য সালাম দিত, কালেমা পড়তো। কোন মাহফিল মাদ্রাসার জন্য আসলে 100 টাকা, অন্য দোকানদার 10 টাকা 20 টাকা, আর ওই হোটেলে গেলে 100 টাকা বাড়ি দিত। কিন্তু লোকটা কালেমা মুক্তি পড়েছে, কিন্তু হারাম হালাল বা বিশ্বাস নেই। কাজী মনে রাখবেন, আপনারা কালেমা পড়েছেন কিন্তু আদেশ নিষেধ মানেন না, জান্নাতে যাওয়া। তাই আমি হারাম হালালটা সংক্ষিপ্ত একটা ধারণা দিলাম। এবার আসেন, আল্লাহ পাক তার নবীকে বলছেন, নবীজি সাহাবাদেরকে বলছেন, তোমরা হারাম রাব্বুকুম, তোমাদেরকে তেলাওয়াত করে শোনাই ওই সকল বিষয়, যে সকল বিষয় তোমাদের রব তোমাদের জন্য হারাম করেছে। এবার আসেন, ও দুনিয়ার মানুষ, আল্লাহ পাক কি হারাম করলেন? 1 নাম্বার, আল্লাহ পাক বলেন, আল্লাহ তুশরিকু বিহি শাইআ। 1 নাম্বার, আল্লাহ পাক তোমাদের জন্য শিরিক করাকে হারাম করে দিয়েছে, অংশীদার সাব্যস্ত করাটাকে হারাম করে দিয়েছে। এই মাহফিলে যারা আছে ভালো করে বুঝবেন, আশিক এর আবিধানিক অর্থ হচ্ছে সমান সমান করা, অংশীদারিত্ব করা, অংশীদার স্থির করা, ভাগাভাগি করা, সমকক্ষ করা, সমান সমান করা। এবার আসেন, বুঝবেন কিন্তু শিরিক এই পৃথিবীতে যতগুলো গুনাহ আছে সবচেয়ে বড় গুনার নাম কিন্তু শিরিক। চুরি করা গুনাহ, জিনা করা গুনাহ, মার্ডার করা গুনাহ, যত গুনাহ পৃথিবীতে আছে সবচেয়ে বড় গুনার নাম শিরক। ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরক কিন্তু সবচেয়ে বড় জুলুম, সবচেয়ে বড় গুনাহ। শুনেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, চুরি করার পরে যদি কেউ তওবা করার মতো তওবা করে, আমি আল্লাহ তাকে মাফ করে দেব। জিনা করার পরে যদি ভুল বুঝতে পেরে তওবার মতো তওবা যদি কেউ করে, আমি আল্লাহ তাকে মাফ করে দেব। যদি ভুল করার পরে বান্দা তওবা করে, আমি আল্লাহ তাকে মাফ করে দেব। কিন্তু আমার সঙ্গে যদি কেউ শিরিক করে, আমার সঙ্গে যদি কেউ অংশীদার করে, এই অংশীদারিত্বের গুনাহ আমি আল্লাহ কাউকে মাফ করব না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। অন্যান্য গুনাহ আমি আপনার যাকে ইচ্ছা তাকে মাফ করে দেব, কিন্তু আমার সঙ্গে অংশীদার করার গুনাহ, আমার সঙ্গে শিরিক করার গুনাহ আমি কাউকে ক্ষমা। আল্লাহ আর জায়গায় বলেন, শিরিক যদি কেউ করে তার জন্য জান্নাত হারাম। মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামা আল্লাহু আলাইহি জান্নাতা ওয়া মাওয়াহু আন-নার। কেউ যদি শিরিক করে তার জন্য জান্নাত হারাম, তার আবাসস্থল জাহান্নাম। শুনলেন দুনিয়ার মানুষ, শুধু তাই নয়, নামাজ পড়বেন, রোজা করবেন, ওয়াজ করবেন, যাকাত দিবেন, যত ইবাদত বন্দেগী আপনি করেন না কেন, যদি আল্লাহর সঙ্গে শিরিক করেন 40 বছর ইবাদত নষ্ট হয়ে যাবে। আল্লাহর সাথে শিরিক যদি করেন 50 বছর ইবাদত নষ্ট হয়ে যাবে। আল্লাহর সঙ্গে শিরিক যদি করেন 70 বছরের ইবাদত নষ্ট হয়ে যাবে। মনে রাখবেন, লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ পাক বলেন, শিরিক যদি কেউ করে তার জীবনের সমস্ত আমল বরবাদ, সব নষ্ট, সব শেষ। মনে রাখবেন, যদি শিরিক সবচেয়ে বড় গুনাহ, শিরিক করলে গুনাহ মাফ হবে না, শিরিক করলে আমল বরবাদ, শিরিক করলে জান্নাত হারাম। শুধু তাই না, কেউ যদি শিরিক করে মারা যায়, আল্লাহ পাক বলছেন, নবী ওই মুশরিকের জন্য দোয়া করাও জায়েজ নেই। কেউ যদি শিরিক করে মারা যায়, এর জন্য কি করা যাবে না?